শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অসুস্থতা কাটিয়ে একটু সুস্থ হয়েছি, এখন ভালো আছি। তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর এভাবেই সবাই ভালো থেকো। এখন প্রচণ্ড গরম, তাই সবাই নিজেকে সুস্থ রেখো আর ভালো রেখো। সকালবেলা উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপরে গোবরের জায়গাটা আমি গোবরটা ফেলিনি, তাই কোদাল দিয়ে আমি সরিয়ে রাখছি, পরে মা উঠে ফেলে দেবে। তারপর চলে আসছি রান্নাঘরটা ঝাড় দিতে। বাসনগুলো আমি বার করে নিয়েছি, আজকে তোমাদেরকে দেখালাম না। আর বাসনগুলো বার করে এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। কালকে আকাশে একটু মেঘ দেখেছিল, তাই এই গরুর ফিট সব রান্নাঘরে ঢোকানো ছিল। এতদিন রান্নাঘরে আসতে পারিনি, তাই রান্নাঘরটা মনের মতো সাজাতে পারিনি। শরীর খারাপ ছিল প্রচণ্ড, তাই সেরকমভাবে কাজ করতে পারছিলাম না, মা একাই সামলাচ্ছিল। এই বস্তায় গরুর জন্য ফিট ছিল, সেই ফিটটা আমি এখন সরিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আজকে আমাদের এই রান্নাঘরে বারান্দাটা ঢালাই হবে, তা তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ হলো, প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই যে এই লোহার যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গরুর খুঁটো, যেগুলো লেগেছে সেগুলো দিয়েছে, আর এগুলো হচ্ছে লাগেনি, তাই এখানেই রেখে দিয়েছে। সকালবেলা সব কাজ সেরে, বাসন ধোয়া জল ভরা সেরে এখন আমি চা বানাতে এসেছি। আমাদের প্রত্যেকের চা খাওয়া হয়ে গেছে, কিন্তু দাদু খেতে বাকি ছিল, ওই বাড়ি থেকে আসতে দেরি করেছে অনেক, সেই জন্য দাদুকে শেষে চা বানিয়ে দিলাম। দাদুকে চা করে দিয়েছি। এদিকে দেখি আজকে মেঘলা রোদ্দুর দিচ্ছে, একবার রোদ্দুর দিচ্ছে একবার মেঘলা হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু ঠাকুমা এই বাদামগুলোকে রোদ্দুরে মেলে দিচ্ছে। এই বাদামগুলো যদি রোদ্দুরে মেলা না হয়, এগুলো কিন্তু কমে যাবে, আর বাদামের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। যত বাদাম ধবধবে সাদা থাকবে তত ভালো। ওদিকে চায়ের বাসন টাসন সব ধুয়ে দিয়ে আমি এখন চলে এসেছি আমার ঘরে, বিছানাটাকে ঠিক করে নিলাম। আমার খুব ইচ্ছে ছিল মানে বিছানা ঝাড়ার জন্য যে প্লাস্টিকের ঝাঁটাগুলো থাকে সেগুলো ভোনার, কিন্তু কী করবো, আর ইচ্ছে থাকলেও আর সাধ্য নেই। সেই জন্য ওই খেজুর পাতার ঝাঁটা দিয়ে বিছানাগুলোকে ঝাড় দিই আমি। আলাদা করে এক্সট্রা আমি রেখে দিই, যেগুলো নতুন থাকে সেই ঝাঁটাগুলো দিয়ে বিছানাগুলো ঝাড় দিই। শরীরটা অসুস্থ থাকায় ঘরের দিকে ভালো করে নজর দিতে পারিনি। দেখি ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল তৈরি হয়েছে, সেগুলো ওই ঝাড়ু দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। মায়ের ঘরটাকে পরিষ্কার করে আসছি, তারপর আমি আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রত্যেকবার আমি যখন রান্না করি, রান্নার শেষে আমি একটু এই যে মশলার ডিব্বাগুলো আছে সেগুলো একটু ন্যাকড়া দিয়ে ভালো করে আমি মুছে নিই। কিন্তু মা রান্না করছিল তো কয়দিন ধরে, আর অনেকজনের রান্না, কামিন মুনিশ, তারপরে ঘরের যে লেবার ছিল মিস্ত্রি, তাদের জন্য, এবার আমার খেয়াল রাখা, সেই জন্য হয়তো আর এই কাজগুলো করে উঠতে পারিনি। আর দেখি খুব তেলের চিটে পড়েছে এই ঝুড়ি আর ডাব্বাগুলোর মধ্যে, আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছিলাম। এখন সেরকম সকালবেলা রান্না করা লাগবে না, পান্তা ভাত ছিল, তাই ভাবলাম সকালবেলা রান্না যেহেতু করা লাগবে না, এই কাজগুলো আমি একবারে সেরে ফেলি। অনেকে রান্নাঘর দেখেছি একা কিংবা দুজন ব্যবহার করে, কিন্তু আমাদের রান্নাঘরে আমরা সবাই প্রয়োগ করি, ছেলে বলো বাড়ির বউ বলো সবাই। কেননা সবসময় যাতায়াত তো লেগেই থাকে না, সেরকমভাবে হচ্ছে প্রচুর নোংরা পড়ে, আর প্রত্যেকদিন পরিষ্কার করা লাগে। আর আমার শরীর খারাপের জন্য মা হয়তো একা এতটা করে উঠতে পারেনি, তাই আজকে শরীর সুস্থ হয়ে যাওয়াতে নিরমা আর কসফ্লাইট দিয়ে ভালো করে টুলটুলে ঘষে নিলাম। এখনও কাজ আছে, দিদিমার ঠাকুমাদের কাজ করছে, খানিকক্ষণ আমি কাজ করে নিই, তারপর আমি যে করবো। আমার কিন্তু এদিকে সব মশলার ঝুড়ি আর এই যে ডাব্বাগুলো সব আমার কিন্তু মাজা হয়ে গেছে, এখন ধোবার পালা। তাই আমি ভালো করে সানটা আগে ধুয়ে দিলাম, কারণ এর উপরে আমি রাখবো। আর আমাদের কলের মুখটা ভেঙে যাওয়াতে এত অসুবিধা হয় না, কল ছেড়ে রেখে কাজ করতে হয়। আর সত্যি কথা বলতে যে কল ছেড়ে রেখে কাজ করা খুবই খারাপ, জল অপচয় করা ভালো না, কিন্তু কী করে যাবে, আমি ওই ডাব্বাটায় ভরে রাখি আর ওটা দিয়েই কাজ করি।
আর এভাবে মানে আমাদের কলটাতে এত জল বেরোয়, সবাই ভাবে যে এটা হচ্ছে ছোটো মিনি, কিন্তু এটা সে টাইম কলের জল। আমাদের কিন্তু টাইম কল করা নেই, তাই অনবরত জল পড়ে, তা আমাদেরও সুবিধা হয়। এবার আস্তে আস্তে টাইম কল করে দেবে এদিকেও। যাক, আমার কিন্তু এই মশলা সবগুলো ধোয়া হয়ে গেছে। এবার এটা একটু রোদ্দুরে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। এই যে বন্ধ করে দিলাম কলটা, এবার বন্ধই থাকবে, যখনই চালাবো তখনই কিন্তু কলের উপর জল পড়ে। তোমাদেরকে বললাম এই যে দিদিমা আর এদিকে ঠাকুমা আমাদের বাদাম ছাড়াচ্ছে। আমি দেখি ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওইদিকে কাজগুলো না গুছলে আজকে মিস্ত্রি আসবে, আমি রান্নাঘরে ঢুকতে পারবো না, তাই সব মশলাগুলো সব কুটিবার নিয়ে গেছি। ঠাকুমা দিদিমা কাজ করছে, সেই জন্য আমি বসে গেলাম একটু ছাড়াতে। এখনও সেরকম 10টা বাজেনি, সেই জন্য ভাবলাম একটু বসে বসে ছাড়াই। মা গেছে মাঠে গরু দিয়ে আসতে, আর সেই জন্য আমি বাদাম ছাড়াচ্ছিলাম। কিন্তু বাদামগুলো না 2 দিনের বেশি হয়ে গেছে, তাই ছাড়ছিল না, এত শক্ত হয়ে গেছিলো যে কী বলবো আর। মানে একটা একটা করে ছাড়াতে খুব গায়ে জোর লাগছিলো। প্রতিদিনে বাদাম প্রত্যেকদিন ছাড়ালে ভালো হয়। এই যে বললাম আমাদের ঘরের কাজ হবে, রান্নাঘরে বারান্দা ঢালাই হবে, মিস্ত্রি লেগে গেছে। এই যে মাটি খুঁজে সব এই যে মুরুম হচ্ছে, এবার এখানে ঢালাই হবে। তা রান্নাঘরে যাবতীয় যাচ্ছিলো সব নিয়ে চলে আসছি এই ঘরে। আমরা হলাম যৌথ পরিবার, তাই বাড়ির রান্নাবান্না যেহেতু রান্নাঘরেই হয়, কিন্তু আজকে ওখানে কাজ হচ্ছিলো, মিস্ত্রি বললো যে রান্নাঘরে ঢোকা যাবে না, তাই আমি এই বড় ঘরের বারান্দায় সব নিয়ে চলে আসছি। আজকে করবো মাছের ঝোল, তাই মাছের গ্রেভিটাকে করে নিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, সর্ষে আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আজকে সন্ধ্যে পর্যন্ত এখানেই রান্না হবে, কালকে আবার সে রান্নাঘরে যে পরিষ্কার করে ঢুকে রান্না করতে হবে। আর আমাদের যদি লেবার লাগে না, আমাদের খুব ভালো মন্দ রান্না করা হয়, কারণ তারা এত কষ্ট করে কাজ করবে, তাদের যদি ভালো মন্দ খেতে দেওয়া না হয় তারা কীভাবে কাজ করবে বলো। তাই বড় বড় চাকাওয়ালা মাছ আর কিংবা মাংস এইভাবে রান্না করি আমরা। আর এগুলো কিন্তু প্রত্যেকটা চারাবো না, অনেক বড় বড় সাইজের, তাই একে শুধু রসা করবো। আমি যখন রান্না করি না, এই যে রান্না করতে করতে এগুলো একটু করে পরিষ্কার করে নিই মশলার টিপোগুলো, তাহলে আর ডিপ ক্লিন করা লাগে না, এভাবেই পরিষ্কার থাকে। আর আমি যদি পরিষ্কার না করি, এই যে রান্না করছি তেলের ছিটে পড়ছে, ধুলো আসবে, সেই জন্যই তেল ছিটে পড়ে যায়, আবার ধুতে হয় নতুন করে। একবার ধুয়ে নিলে কিংবা মুছে নিলে আর মশা লাগে না। আজকে আমি রান্না করব মাছের ঝোল, কুশি ভাজা আর কুঁদরি ভাজা। এই যে মাছের ঝোলটা আমি করে নিলাম, মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, এবার একটু ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। তারপর কুশি ভাজা আর কুঁদরি ভাজা আমি আগে করে নিয়েছিলাম। আমার মেয়ে বাইরে খেলছিল, কিন্তু বললো যে মা প্রচণ্ড আকাশে মেঘ করেছে, তাই মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে আমি বাইরে এসে দেখি দিদিমা একা একা বাদাম করেছে। আর এই যে সব বাদামগুলো নাড়া আছে, এগুলো হচ্ছে মামাদের বাদাম। তা মিস্ত্রি বলছে যে যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ আমি এটা ঢালাইয়ের কাজটা করতে থাকি, বৃষ্টি আসলে তারপর আমি তিরপল দিয়ে ঢেকে দেবো। আর আমি আর এদিকে দিদিমা বাদাম করছি, দিদিমাকে আমি সাহায্য করছিলাম, একা একা বাদাম করানো যায় না। আর আমাদের বাদাম কিন্তু অনেক জায়গায় মেলা আছে, এখানে আমরা দুজন করেছি, এখানে ঠাকুমা দাদু করেছে, আর লোকের ছাদে কিন্তু মা বাবা চলে গেছে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো। আমরা কিন্তু যৌথ পরিবার, আমরা একসাথে থাকি, আর যখন কাজ করি সবাই মিলেই কাজ করি। আমাদের বাদাম কিন্তু ভালো হয়নি, বাদাম গাছগুলোকে এক জায়গায় জড়ো করার জন্য বাদামগুলো কালচে কালচে হয়ে গেছে। অবশেষে বৃষ্টিও নেমে গেল। যাই হোক, এখানেই শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা।